আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন অজু করি, অজুর মধ্যে 4টি বিষয় আছে গুরুত্বপূর্ণ। অজুর মাঝে যদি এই 4টি বিষয়ে আমরা গাফিলতি করি, আমাদের অজু হবে না। এই 4টি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। অবশ্যই আলোচনাটি শুনবেন এবং নিজে আমল করবেন এবং অন্যকে জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অজুর মধ্যে 4টি বিষয়ের একটি বিষয় হচ্ছে সমস্ত মুখ ধোয়া। মুখ ধোয়ার মধ্যে পরিমাণ হচ্ছে চুলের গোড়া থেকে কোপারের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে বড় কানের লতি পর্যন্ত। মুখ ধোয়ার সময় যদি আমরা এই পরিমাণগুলা, যে পরিমাণটা দেখালাম, এই পরিমাণ থেকে যদি কিছু কম হয় বা কিছু যদি বাদ যায়, তাহলে আমাদের অজু হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে হাতের কনুই, 2 হাতের কনুই সহ যখন আমরা এই কনু ধুই, তখন আমরা কনুটা বারোভাবে ধুই না, এই কনু পর্যন্ত ধুই, এই কনু পর্যন্ত ধুই। অথচ আমরা কনুই সহ ধোয়ার কথা ছিল। আমরা যখন কনুই সহ ধোবো, তখন আমাদের অজু হবে। কনুই সহ না ধুয়ে যদি আমরা কনুই সহ না ধুয়ে যদি আমরা কনু পর্যন্ত ধুই, আমাদের অজু হবে না। তাই আমরা কনুই হাত ধোয়ার সময়, কনু ধোয়ার সময় গুরুত্ব সহকারে আমরা কনুই সহ পর্যন্ত ধোবো। কনুই 4 আঙ্গুল বা 2 আঙ্গুল, কনু থেকে 4 আঙ্গুল বা 2 আঙ্গুল উপরে ধোবো আমরা। তৃতীয় বিষয় হচ্ছে মাথা মাসাজ করা। মাথা মাসাজ করার সময় আমরা অনেক সময় আমরা একবার মাসাজ করা কথা ছিল, অথচ আমরা 3বার মাসাজ করি। আর মাসাজ করবার সময় মাথা আমরা সঠিকভাবে মাসাজ করতে পারি না। হাতে মাসাজ করার সিস্টেম হচ্ছে প্রথমত 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল মিলিয়ে প্রথমে এভাবে টেনে নিয়ে তারপরে এভাবে টেনে আনা, এইভাবে মাথায় মাসাজ করার সিস্টেম। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবসময় মাথা মাসাজ করবার সময় একবার মাসাজ করব, কোনো সময় 3বার মাসাজ করব না। অথচ মাসাজ করার নিয়ম ছিল একবার, আমরা 3বার, অনেক সময় 3বার করছি। আমরা গাফিলতি করে আমরা নিজেরও করে ফেলি। এই জন্য বলতে চাই, আমরা কোনো সময় গাফিলতির কারণ হলেও আমরা 3বার করব না, অথচ বলা যাচ্ছে একবার মাসাজ করা। 4 নম্বর বিষয় হচ্ছে টাকনু সহ দেওয়া। টাকনু পর্যন্ত দিতে হলে আমরা এই টাকনু সহ দেওয়া, অথচ আমরা টাকনু ধুই বা এই টাকনু দেওয়ার সময় এগুলো আমাদের শুকনা থাকে, অথচ আমরা এগুলা ভালোভাবে দেওয়ার কথা ছিল, টাকনু উপর পর্যন্ত দেওয়ার কথা ছিল। তাই আমরা যখন অজু করবো, ওই 4টি বিষয় গুরুত্ব সহকারে ওই আদি কাজটি করবো। যদি আমরা এইগুলোর মাঝে 4টি বিষয় যদি কোনো কিছু বাদ যায়, আমাদের অজু হবে না। কিছু জিনিস যদি সামাদের মধ্যে চুল বাদ যায় বা কোনো থেকে কোনো এতটুকু সামান্য শুকনা থাকে, অজু হবে না। কারণ এই অজুর মাঝে 4টি জিনিস ফরজ যদি চলে যায়, আমাদের অজু হবে না। যেমন 4 রাকাত নামাজ ফরজ, জোরে 4 রাকাত নামাজ ফরজ, ফরজের মধ্যে যদি আমরা 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলি, যেমন তেমনিভাবে অজু নামাজ হবে না, তেমনিভাবে আমরা অজু করবার সময় 4টি বিষয় কোনো বিষয়ের মধ্যে যদি সামনে কিছু বাদ যায়, আমাদের অজু হবে না। এই হচ্ছে অজু গুরুত্বপূর্ণ বিষয়। অজু করার মধ্যে আমাদের অনেক ফলাফল আছে। যখন আমরা অজু করি, অজুর শেষে যখন এই অজুর পানিগুলো আমাদের মাঝে পড়ে, হাত থেকে আমাদের অঙ্গ থেকে পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত অজুর অঙ্গগুলো থেকে অজুর পানি পড়বে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো মাফ হবে। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শেষে কালিমা শাহাদাত পড়বে, তার জন্য 8টি জান্নাতে আজের দরজা খোলা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, যাহা আমাদের প্রত্যেক মানুষের মাঝে থাকা উচিত। যারা আমরা জান্নাতে যাইতে আশা করি, এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এই অজু করে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে এই রাতে যদি মৃত্যু দেন, তাহলে সে ওই রাতে মৃত্যুবরণ করার কারণে জান্নাত হিসাবে কবুল করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অজু গুরুত্বপূর্ণ সহকারে করার তৌফিক দান করুন।